দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এস এম দেলোয়ার হোসেন আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজকে আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে চটি স্যান্ডেল বানানো হয়। হচ্ছে 2 ফিতার চটি স্যান্ডেল আমরা এখানে চামড়া দিয়ে তৈরি করে থাকি, অরিজিনাল চামড়া। এটাতে কোনো রেক্সিন বা অন্য কোনো জিনিস মিক্সার নাই, একদম 100% চামড়া। আগে এটা আমরা চামড়া কেটে তারপর মেশিন দিয়ে সেলাই করে ফর্মা দিয়ে এটা ডাইস দিয়ে ফিটিং করে নিয়েছি। এখন সোল্ডের সঙ্গে এটা আটকানোর পালা। এরকম একটা সোল্ডে আঠা এবং এখানে আঠা, দুইবার করে আঠা লাগানো হয়েছে, চায়না আঠা প্লাস বাংলা আঠা। লাগানোর পর এটা এইভাবে মাপ দিয়ে বসাতে হবে যাতে পিছনে কাটার মতো জায়গা থাকে। যদি কাটার মতো জায়গা না থাকে তাহলে আমরা ফিনিশিং দিতে পারবো না। এইভাবে বসায় হাত দিয়ে চাপ দিয়ে বসাতে হবে যাতে সুন্দরভাবে ফিটিং অনুযায়ী বসে। পা দিয়ে চাপ দিলে পারে সুন্দরভাবে বসবে। এইভাবে বসায় নিতে হবে। বসিয়ে নেওয়ার পর স্যান্ডেল রেডি হয়ে গেল। এখন হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে, কারণ হ্যামার দিয়ে বাড়ি না দিলে শক্ত হবে না। এই যে এইভাবে যেটাতে বাড়ি দিচ্ছি এটা হচ্ছে হ্যামার, আর যেটার উপরে স্যান্ডেলটা আছে এটার নাম হচ্ছে বাংলাতে হ্যান্ডেল বলা হয়। যার 3টা মাথা আছে যাতে সুন্দরভাবে স্যান্ডেলটা আটকানো যায়। তারপর এভাবে বাড়ি দিয়ে নিয়ে সুন্দরভাবে বাড়ি দিয়ে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে। এটা হওয়ার পর এটা রাফি দিয়ে কাটতে হবে। দাঁড়ান, এইভাবে দেখে নিতে হবে যে রাফিটাতে ধার আছে কিনা। ধার না থাকলে পরে কাটা সুবিধাজনক হবে না। এভাবে আস্তে আস্তে মাপ অনুযায়ী কেটে দিতে হবে। যে আমি কাটতেছি, আপনারা দেখেন। কিন্তু এটা প্র্যাকটিস ছাড়া কাটা যাবে না। প্র্যাকটিস ছাড়া কাটতে গেলে হয় নখ কেটে যাবে, নচেত স্যান্ডেলের অংশ কেটে যেতে পারে। এইভাবে সুন্দরভাবে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর বাকি যে অংশগুলা মানে বের হয়ে আছে, ফিনিশিং হলো না, সেজন্য আমাকে ব্যবহার করতে হবে বব মেশিন। আপনি একটু বব মেশিনের দিকে ঘোরেন, আমি দেখাচ্ছি। এটা এইভাবে ঘষা দিতে হবে। ঘষা দিলে পরে এর যে বাড়তি অংশগুলা, এই বাড়তি অংশগুলো পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এমন ভাবে ঘষা দিতেছি যাতে সোল্ডের সঙ্গে উপরের যে ইনসোলটা এটা যাতে মেজারমেন্টটা ঠিক থাকে, কোনোটা যাতে বেশি না যায়। দেখতে পারতেছেন যে স্যান্ডেলটা এখন মোটামুটি প্রায় ফিনিশিং এর পালা।
এখন যে বাড়তি অংশগুলা যেগুলা ধুলা ময়লা ভরে আছে, ধুলা ময়লা গুলা ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর এটা অনেকে স্প্রে কালার করে, অনেকে করে না। আমি করব, কিন্তু এখন যেহেতু সময় স্বল্পতার জন্য স্প্রে মেশিন স্টার্ট দেওয়া হচ্ছে না। তবে পরবর্তীতে আবার স্প্রে মেশিন স্টার্ট দিলে পরে আমরা আপনাদেরকে কালার কিভাবে করা হয় এটা দেখানোর চেষ্টা করব। এগুলো স্যান্ডেলের প্রকার ভেদ আছে, তবে সাধারণত এগুলো 2 ফিতার স্যান্ডেল 12 জোড়া বানানো যায় আর কি, 12 জোড়া থেকে 18 জোড়া বানানো যায়। তবে কাজেরও প্রকার ভেদ আছে, দেখা যায় যে কিছুটা 12 জোড়াও হয়, আবার কিছুটা 6 জোড়াও হয়, কিছুটা আবার 18 জোড়াও করা যায়। বিভিন্ন কোয়ালিটি আছে। তো নাম শ্রী রমেশ চন্দ্র রবিদাস, আমার দোকান দেওয়ানগঞ্জ থানা মোড়, ব্রহ্মপুত্র রেস্টুরেন্টের ঠিক এই 10 গজ উত্তর পাশে নয়ামিয়া মার্কেট। আমি এখানে মোটরসাইকেলের সিট, তারপর চেয়ার, গদি, সোফা সেট ইত্যাদিরও কাজ করে থাকি এবং পাশাপাশি স্যান্ডেলও তৈরি। 01738759146 এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে। ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। দাদা আমাদের কিভাবে স্যান্ডেল বানানো হয়, এই স্যান্ডেল বানানো দেখানোর জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।